বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদন হয় চা, চিনি এবং গুজব। গুজব যদি বহির্বিশ্বে রপ্তানি করা যেত তাহলে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আয় করা যেত। তবে রপ্তানি করতে না পারলেও পাশের দেশ ভারত থেকে প্রচুর পরিমাণে গুজব আমদানি করা হয়। এর মাঝে শীর্ষে আছে মোদি, মমতা, মলম বিক্রেতা। বাংলাদেশের মোবাইল কোম্পানিগুলো গুজব ছড়ায় তাদের ইন্টারনেট স্পিড নাকি 4G, কারোর 4.5G। যদিও কাজের সময় দেখা যায় প্রপার 3Gও পাওয়া যায় না, কিন্তু ফেসবুকে গুজব ছড়ানোর সময় দেখা যায় এদের ইন্টারনেট স্পিড 5Gর থেকেও বেশি। মার্ক টোয়েন বলেছিলেন, একটি গুজব ততক্ষণে সারা পৃথিবী ঘুরে আসে যতক্ষণে সত্যতার জুতা পড়ছে। এই জন্যে হিমু জুতো ছাড়াই হাঁটত। গুজব সাধারণত 3 প্রকার। এক, সাধারণ গুজব, যেমন ডিমের দাম কম হয়, মুরগি ডিম পারবে না বলে হরতাল রেখেছে, খবর নিয়ে দেখা যায় মুরগি মোরগের সাথে হানিমুনে গেছে। 2, রাজনৈতিক গুজব, বসুন্ধরার একটি ফ্ল্যাট থেকে ধরা পড়েছে তথ্যমন্ত্রী আরাফাত, খবর নিয়ে দেখা যায় সে পালিয়ে গিয়ে ইউটিউবার হয়েছে। 3, এপিক গুজব, চাঁদ থেকে বাংলাদেশে পেঁয়াজের গন্ধ পাচ্ছে নাসা। গুজবের রাজনৈতিক ব্যবহার দেখলে হলিউডের সাইফাই মুভিও হার মানে। বিরোধী দল বলে সরকার দেশ বিক্রি করে দিচ্ছে, সরকার বলে ওরা বিদেশি এজেন্ট, আর সাধারণ মানুষ বলে সবজির দাম কম। তবে গুজব ছড়ানোর জন্য স্পেশাল কিছু লোক আছে যাদের পরিচয় হলো বিশ্বস্ত সূত্র। এই বিশ্বস্ত সূত্র কে, কি তার পরিচয়? আমি একবার গুগলে সার্চ দিয়ে জিজ্ঞেস করলাম বিশ্বস্ত সূত্র কোথায় পাওয়া যায়। গুগল বলল ফেসবুকে খোঁজ করেন। আমার মনে হয় কয়েকদিন পরে দেশের পাঠ্য বইতে লেখা থাকবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস, লিখেছেন বিশ্বস্ত সূত্র। পরীক্ষায় প্রশ্ন আসবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিশ্বস্ত সূত্রের ভূমিকা আলোচনা করো। বহু নির্বাচনী প্রশ্ন, নিচের কোনটি বিশ্বস্ত সূত্রের উল্লেখযোগ্য অবদান? ক, মুক্তিযুদ্ধ, খ, ভাষা আন্দোলন, গ, বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন, ঘ, উপরের সবকটি। সেদিন এক অনলাইন পত্রিকায় খবর প্রকাশ হলো আপা ফিরে আসছে। আমার এক বন্ধু বলল এই খবর আমি বিশ্বাস করি না, কিন্তু তারপর সে 10টা গ্রুপে এই খবর শেয়ার করলো। গুজব থেকে বাঁচার 3টি সহজ উপায় হলো, কোনো নিউজ সহজে বিশ্বাস করবেন না, কোনো কিছু বিশ্বাস করতে হলে 10টা সোর্স দেখে বিশ্বাস করুন, অথবা আপনার ফ্রেন্ড লিস্ট থেকে স্বৈরাচারী দলের সবাইকে ব্লক করে দিন। বর্তমান সময়ে সবচেয়ে বেশি গুজব রটেছে পালিয়ে গেছেন ডক্টর ইউনূস, ফিরে এসেছেন আপা। আমার মনে হয় এই খবরটা যতবার প্রকাশ হয়েছে এটিএম শামসুজ্জামানও ততবার মারা যায়নি। গত জুলাই অভ্যুত্থানেও প্রচুর গুজব ছড়িয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি ছিল আন্দোলন স্থগিত করেছে ছাত্ররা, সরকার সব মেনে নিয়েছে। আর সবচেয়ে কার্যকরী গুজব ছিল 7 মিনিটেই সব ক্লিয়ার। মনোবিজ্ঞানীরা বলেন যারা গুজব ছড়ায় বেশিরভাগ ক্ষেত্রে তারা তা বিশ্বাস করে। আমারও তাই মনে হয়, কারণ এয়ারপোর্টে আপাকে রিসিভ করতে দেখি প্রতিদিন হাজার হাজার লোক ভিড় করে। অ্যাডলফ হিটলারের তথ্যমন্ত্রী ছিলেন গোয়েবেলস, গুজব রটানোর ক্ষমতার জন্য ইতিহাসে তিনি বিখ্যাত হয়ে আছেন, অনেকটা নিজুম মজুমদারের মতো। ম্যাকলেনি বলেছিলেন, আমি যদি নিজের সম্পর্কে সব গুজব বিশ্বাস করতাম তাহলে আমি 5 বার বিয়ে করতাম, 6 বার তালাক হতো, 3 বার চন্দ্রাভিযান শেষ করতাম। ম্যাকলেনির ওয়াইফ বলেছিল তোমার স্মৃতিশক্তি দুর্বল। এবার আমাদের দেশের সবচেয়ে বড় গুজবটা বলে শেষ করি। আমাদের দেশের সবচেয়ে বড় গুজব হলো একটা সুষ্ঠু নির্বাচন হলেই আমাদের দেশ ঠিক হয়ে যাবে।